প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। একদিকে বাড়ছে তাপমাত্রা, অন্যদিকে আবার একইভাবে সমান তালে যেন বাজারে বাড়ছে ফল এবং বেশ কিছু স্বাস্থ্যকর খাবারের দামও, যা অনেকেরই নাগালের বাইরে। এবার কম খরচে কি শরীরকে ভেতর থেকে ঠান্ডা এবং সুস্থ রাখা সম্ভব? কারণ আমরা আবহাওয়া তো বদলাতে পারবো না, যেটা করতে পারি যে শরীরকে একটু স্বস্তি দিতে পারি, অবশ্যই পকেটের দিকটা খেয়াল রেখে। তো এক্ষেত্রে বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সে ব্যাপারে সরাসরি আপনাদের সামনে সেই উত্তর তুলে ধরবো, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন চিফ ডায়েটিশিয়ান, মণিপাল হসপিটাল, সল্টলেক, ইন্দ্রাণী ঘোষ। এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত ম্যাম। যেহেতু প্রচন্ড গরমকাল চলছে, গত কয়েকদিন আমরা দেখছি যে টেম্পারেচার হু হু করে বাড়ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে নিউট্রিশন জনিত বা যদি পুষ্টি জনিত কি কি সমস্যা সাধারণ মানুষ এরকম টেম্পারেচারে ফেস করে বা ফেস করছে আপনি দেখতে পাচ্ছেন, সেটা একটুখানি প্রথমে শুনবো। দেখুন, গরম যেটা আপনি বললেন, সত্যি বাইরে প্রচণ্ড তাপমাত্রা। সেই ক্ষেত্রে আমাদের নিজেকে যদি বাঁচিয়ে রাখতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে ভালো উপায়। তো সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ফার্স্ট ওয়ার্ড আসে হচ্ছে আমরা যাতে ডিহাইড্রেট না হতে পারি, মানে আমাদের জল পরিমাণটা ঠিক করে খেতে হবে। তো দেখুন, যদি জল পরিমাণটা ঠিক করে খাই, সঙ্গে সঙ্গে খালি জল এতটা খাওয়াও সম্ভব হয় না, তাদের একটু যেন নিউট্রিশন থাকে সেই হিসেবেও আমাদের দেখা উচিত। যেমন ধরুন, আমি জলের মধ্যে যদি একটু পুদিনা পাতা, একটু তুলসী পাতা, তাতে কি হয় 1% হলেও বা 2% হলেও আমি কিছুটা নিউট্রিশন পেতে পারি। যেমনি ধরুন যেটা উনি বললেন যে পকেটের দিকটাও খেয়াল রাখতে হবে, সেই ক্ষেত্রে যদি বলি আমি প্লেন পাতি আমরা যেমনি আগে খেতাম নুন চিনি লেবুর শরবত, এটা হচ্ছে সবচেয়ে ভালো, কেন ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা থাকে এই ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো থাকে। এই সময় দেখুন আরেকটাও জিনিস হয় যে পেটের রোগ ভীষণ দেখা যায়। তারপরে হয় হচ্ছে মানুষ বুঝতে পারি না, কিন্তু একটা ফ্যাটিগনেস থেকেই যায় সবার মনে হয় একটু ভাত খেয়ে হয়তো ঘুমিয়ে পড়ি, কিন্তু এই ফ্যাটিগনেসটা যে কেন আসছে সেটা কিন্তু কিছুটা মাত্রায় আমাদের এই যে ডিহাইড্রেশন আমরা হয়ে যাচ্ছি সেই ক্ষেত্রেই কিন্তু আসছে। স্পেশালি ধরুন যারা অফিস গোয়ার্স বা এসিতে থাকে তারা আমরা তেষ্টাই হয়তো পায় না, কিন্তু তাদের ডিহাইড্রেশনটা অনেকটা মাত্রায় বেড়ে যাচ্ছে। তারপর দেখুন বাচ্চারাও অনেক সময় জল খেতে চায় না, সেই ক্ষেত্রে চেষ্টা করবেন ওদেরকে অন্যভাবে যদি জলটা খাওয়ান বা ফল জাতীয় জিনিসও যদি দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। যেমনি দেখুন এই সময় কিন্তু আমাদের আম, জাম, তরমুজ যাতে প্রচুর জল ভাগটা থাকে, প্লাস জামরুল, এইসব যদি আমরা দিই তাহলেও কিন্তু ওরা অনেকটা জলের পরিমাণটা অনেকটা বেটারভাবে ওরা খেতে পারে। তারপর দেখুন যদি একটার সাথে অনেকটা খাবার যদি না দিই, কেন তাতে হজমেরও প্রবলেম হয়, আর একটু বারে বারে যদি খেতে দেওয়া হয় সবাইকে, বাচ্চা, বয়স্ক বা আমাদের মতো বয়সের মানুষদের সবাইকে একই ক্ষেত্রে বলি, তাহলে অনেকটা বেটার থাকে। আর স্পেশালি ভাজা ভুজি, বাইরের খাবার, বাইরের দেখবেন অনেক কাট ফ্রুটস বাইরে বিক্রি হয়, সেগুলোকে চেষ্টা করবেন এই সময় অ্যাভয়েড করতে, কারণ এই সময় কতটা স্টেল খাবার বাইরে বিক্রি হচ্ছে বা রিইউজ করা হচ্ছে সেটা কিন্তু অনেক সময় বোঝা যায় না। ভেতরে গিয়ে তখন সেইগুলো আমাদের ব্যাড ব্যাকটেরিয়া বা ফুড পয়জনিং যেটাকে আমরা বলি সেইটা অনেক সময় বেশি দেখা যায়। কারণ এই সময় কিন্তু পেটের রোগ নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসছে, হসপিটালেও প্রচুর ভর্তি হচ্ছে। জলটা একটু ভালোভাবে দেখে খাবেন, বাইরের যেখানকার জলগুলোকে চেষ্টা করবেন একটু অ্যাভয়েড করতে। অলওয়েজ ক্যারি করুন নিজের বটলের একটু জল, তাতে অনেকটা ভালো থাকবেন। আরেকটা বলি, যেমন হচ্ছে আমাদের বাঙালি খাবারের মধ্যে কি থাকে, ভাত, ডাল, একটা সবজি, মাছ, আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট খাবার লাঞ্চে। তার সাথে অবশ্যই একটু করে দই খাবেন। দইটা কিন্তু যদি সকালেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো একটু গুড ব্যাকটেরিয়া আপনি আপনার পেটে ঢোকালেন, যে ব্যাড ব্যাকটেরিয়াগুলো আছে তার সাথে সে যুদ্ধ করে গুড ব্যাকটেরিয়া কনভার্ট করার চেষ্টা
করতে পারে, সেটা আমাদের পক্ষে অনেক বেটার হবে। একদমই তাই ম্যাম, এবং আপনার কথা থেকে এটা স্পষ্ট যে এই ওয়েদারে ডায়রিয়া বলি বা ডিহাইড্রেশন এই সমস্যাগুলো বাড়ে, এবং এগুলো কেন বাড়ে তার পেছনে সাধারণ মানুষের কি মিস্টেক কাজ করে, বা কি ধরনের পেশেন্ট যখন আপনাদের কাছে আসে তখন কি কি কারণে তারা এই সমস্যাগুলো আরো বাড়িয়ে তোলে, সেটা যদি একটুখানি তুলে ধরতেন তাহলে হয়তো মানুষ বুঝতে পারতো যে কোথায় ভুলটা হচ্ছে। দেখুন, ভুলটা হচ্ছে যে আমরা হয়তো কেয়ারটাই নিচ্ছি না। এই যে বললাম ফ্যাটিগনেসটা থাকছে, আমরা তো সেই পরিমাণ তাহলে জলটা খেতে পারি, বা আমাদের আরেকটাও হতে পারে অনেকে আবার ক্যাফেন জাতীয় জিনিসটা একটু বেশি খায়। ক্যাফেন মানে চা, কফি, এই বাইরে প্রচুর কার্বোনেটেড ড্রিঙ্কস বা অন্যান্য হেলথ ড্রিঙ্কসও পাওয়া যায়, এই সময়টা একটু অ্যাভয়েড করলে ভালো হয়। আর ক্যাফেন ক্ষেত্রের একটু ওটা কি হয়, বেশি মাত্রায় আমাদের ইউরিনেশনটা একটু বেশি হয়, তো সেই ক্ষেত্রে আমি যদি চা কফি খাইও, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে জলের যে পরিমাণটা সেটাকে ব্যালেন্স রাখতে হবে। মানে সোজা কথায় ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখতে হবে। ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে কি বোঝা যায়, যে সোডিয়াম আর পটাশিয়ামটাকে ব্যালেন্স রাখতে হয়। তো সেই জন্যই আমি দেখুন, একটা ডাবের জল আমরা খেতে পারি কলকাতা শহরে, লস্যি খেতে পারি, পাতলা ঘোল বাংলা বাড়িতে যেটা বলি আমরা সেটা খেতে পারি, অথবা ছাতুর শরবত খেতে পারি। সবচেয়ে হাইজেনিক, নিউট্রিশনস, প্রোটিনযুক্ত খাবার, সেটা যদি একটু লেবু দিয়ে খাই তাহলে ভিটামিন সি এর কাজ করবে। ভিটামিন সি আমাদের কি কাজ করবে, যাতে আমাদের শরীরের যে জল ভাগটা সেটাকেও ও রক্ষা করতে পারবে, মেটাবলিজম যেটা সেটাও ভালো রাখতে পারবে, প্লাস আমাদের ইমিউনিটি অনেকটা মাত্রা আমাদের বাড়াতে পারে এই ক্ষেত্রে। একদমই তাই, এবং আপনি ডাবের জলের কথা বললেন বলে আমি একটু ক্লিয়ার করতে চাই। ডাবের জল বলি বা অনেক এক্সপেন্সিভ ফ্রুটসও এখন বাজার চলতি পাওয়া যায়, যেগুলো তো সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না। সেটার বিকল্প কি এই জলগুলো হতে পারে, যেটা আপনি এক্ষুনি মেনশন করলেন, ছাতুর জল বলি বা দইয়ের ঘোল বলি, এই বিষয়গুলো? একদম ওইগুলো, বা লেবুর শরবত, প্লেন লেবুর শরবত, লেবু অ্যাটলিস্ট আমরা অ্যাফোর্ড করতে পারি। তারপরে যে কোনো সিট্রাস ফ্রুটসও আমি খেতে পারি। সবচেয়ে ভালো হচ্ছে আমি যদি খাবারের মধ্যে ঢুকি, এটা আমরা জলের দিক দিয়ে যাচ্ছি, খাবারের মধ্যে দিয়ে আমি পেয়ারা খেতে পারি, আমি ভিটামিন সিও পাবো, ফাইবারও পাবো, খেতেও ভালো লাগে। জামরুল আছে, কিছুটা ওয়াটারমেলনও আছে, আম তো আছেই সাথে, কেন অনেক ওতে থাকবে, ভিটামিনসগুলো অনেক আমি পাবো। আর যদি বাড়িতে রান্না করা সব খাবারই খেতে পারি, একটু ভালো করে ধুয়ে রান্না করতে বলবেন, যে জিনিসটা হয়তো বাজারের দিক থেকে আমরা অবহেলা কিছুটা পেয়ে যায় বলেই আমাদের এতটা ডায়রিয়া বা পেট খারাপ যাই বলুন বা ডিসেন্ট্রি এইগুলো অনেক সময় হতে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা কিছু পেশেন্ট বা অন্যান্য থেরাপিউটিক ডায়েটে দেখি যে সব পেশেন্টরা এতটা জল খেতে পারে না, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয়তো যাদের রেনাল প্রবলেম থাকে সেই ক্ষেত্রে হয়তো অনেকটা প্রবলেম হয়ে যায়, তাদের জলটা একটু মেপেই খেতে হয়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওদের অ্যাকসেপ্ট করে জল যখন ওদের বেশি তেষ্টা পাবে সেইভাবেই আমাদের খেতে। যেমনি তুমি বলছে যে পান্তা ভাত খেতে, পান্তা ভাত ইজ নিউট্রিশন অবশ্যই, কেন তাতে অনেকটা পেট ঠান্ডা রাখে, আর সকালে খেলে অবশ্যই ভালো। কিন্তু এইটার যে ফার্মেন্টেড ফুড সেগুলো কিন্তু অনেকটাই ভালো। যেমনি ধরুন আমাদের অন্যান্য ফার্মেন্টেড যে ফুডও আছে সেগুলোতে বেশি অয়েল থাকে না। জেনারেলি বাচ্চারা দেখবে বার্গার, পিৎজা এইগুলোতে হ্যাবিচুয়েটেড, আর আমাদেরও ইজি হয়, ঠিক আছে কিনে দিয়ে দিলাম, কিন্তু এই সময়টা একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, বাড়িতেই বানিয়ে দিন, তাতে অনেক দেখবেন আপনারাও হেলদি থাকবেন, আর তাতে আপনাদের বাচ্চারাও অনেক সুস্থ থাকবেন। একদমই তাই, আমরা কথাতে সবসময় বলে থাকি যে সকাল দিয়ে অনেক কিছু মানে বলা যেতে পারে শুরু হয়, এবং সারাদিনটা কেমন যাবে সেটা সকালই ডিসাইড করে দেয়। অনেকে এরকম ভাবে ভাবেনও, কিন্তু অনেকেই আবার এরকম আছেন যে সকালেই কি খাবেন বা কিভাবে শুরু করবেন সেটাই বুঝতে পারেন না, অনেকে হয়তো ইগনোর করেই বেরিয়ে গেলেন। বেরোতে হবে তার আগে ঠিক করে ব্রেকফাস্টটাও খেলেন না। তবে এই যে এতটা গরম পড়েছে, শরীরকে যেহেতু আমরা ডিহাইড্রেটেড রাখার কথা বলছি, সেখানে সকালের ব্রেকফাস্টে কি কি রাখা যেতে পারে? সবচেয়ে ভালো বাঙালি খাবার হিসেবে চিড়ে দই, ছাতুর শরবত, তার সাথে যদি তার মনে হয় যে প্রোটিন, অলরেডি ছাতু ইটসেলফ প্রোটিন যাচ্ছে, ওর সাথে একটা ডিম সেদ্ধ খেলাম, ডিমের অমলেটটা না খেয়ে, সেটা কি হবে আমার যে ফ্যাট পরিমাণটা সেটাতেও কম থাকলো, বাট আমার একটা প্রোটিনটাও হলো। তার সাথে একটুখানি ফল, বাড়ির মতো ফল করে যদি আমি খেয়ে নিতে পারি,
পারি তাহলে ভালো হবে। একদমই তাই। এবং কিছুক্ষণ আগেও আপনি বলছিলেন যে ভাত ডাল সবজি, যেটা এখনো পর্যন্ত আমাদের মানে একটা কালচার বলা চলে পড়ে, এবং আমরা সবাই এটাকে কন্টিনিউ করি, কিন্তু দুপুরের হয়তো সেটা অনেকে ক্যারিও করেন, লাঞ্চ বক্স সবাই ক্যারি করেন, বাড়িতে থাকলে তো খানই, বাইরে বেরোলে অফিসেও নিয়ে যান। কিন্তু বিকেলে একটা সমস্যা দেখা যায়, বিকেলে হয়তো কি খাবেন বুঝতে পারেন না, খিদে পেলে বাইরে থেকে কিছু একটা কিনে খেয়ে ফেলেন। কিন্তু এই গরমের সময়টাতে আমরা বিকেলে স্ন্যাক্সের সময় যখন খিদে পাচ্ছে, সেই সময় কি কি খাবার চুজ করতে পারি শরীরের জন্য, শরীরের কথা মাথায় রেখে? দেখুন, আমরা শুকনো কড়াইতে যে চিড়ে ভাজা পাওয়া যায় সেটা খেতে পারি, আমরা ছোলা, সেই জায়গায় রোস্টেড ছোলা পাওয়া যায়, আমরা সেইগুলো খেতে পারি, আমরা মাখানা খেতে পারি। ইভেন ইফ যারা ধরুন 5টা, 5:30, 6টা নাগাদ বাড়ি ফিরছে, তারা আমার মনে হয় একটু চিড়ে দই খেলো, পেটও ঠান্ডা থাকলো, দইটাও খাওয়া হলো, তাদের হয়তো দুপুরবেলা দইটা খাওয়াই হয়নি, সেই ক্ষেত্রে আমরা সেটাও খেতে পারি, বা হালকা কিছু স্ন্যাক্সও খেতে পারি, যেমনি ধরুন চিড়ের পোলাও হোক, উপমা হোক, কিন্তু বাড়িতে বানানোর চেষ্টাটাই আমাদের বেশি করা উচিত এই সময়। একদমই তাই। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমি বলবো, সেটা হচ্ছে যারা বাইরে কাজ করেন, মানে যারা বাইরে যদি লেবার বলি, বা যারা ডেলিভারি কাজ করছেন, বা যারা আউটডোরে থাকেন, তাদের জন্য তো একটু বাড়তি খেয়াল রাখার দরকার রয়েছে, কারণ একদম ডিরেক্ট সানলাইটে রয়েছেন, তো তাদের যাতে বডি ডিহাইড্রেটেড না হয়ে যায়, তাদের কি কি মাথায় রাখতে হবে সারাদিনে? দেখুন, সানগ্লাস, টুপি, বা যারা ছাতা ইউজ করবে, ছাতা, এইগুলো ইউজ করা উচিত। জামা কাপড়ও একটু হালকার মধ্যে পরা উচিত, একটু কটন বা লিনেন টাইপ অফ জামা কাপড় পরলে অনেকটা ফ্রি এয়ার ঢোকে। হ্যাঁ, একদমই তাই। আপনি জল বললেন বলে আমার একটা কথা মনে পড়ে গেল, যেহেতু গরমকাল, সবাই ঠান্ডা জল ছাড়া কিছু ভাবতেই পারে না, মানে ঠান্ডা জল ছাড়া যেন জল খেলাম মনেই হচ্ছে না। কিন্তু এটাও তো সত্যি কথা যে এই গরমের মধ্যে একদম গরম জল বা নর্মাল ওয়াটার খেলেও খুব একটা শান্তি মেলে না, যে জল খেলাম বোঝা যায় না। তো কিভাবে জলটা খাওয়া যেতে পারে যাতে মনে হয় যে একটু শান্তি পেলাম? আমি আগেও বললাম, একটুখানি তাতে পুদিনা বা তুলসী পাতা যদি দিয়ে রাখো, তাহলে অনেকটা সুদিং এফেক্টটা আসে। কিন্তু সঙ্গে সঙ্গে মানে সূর্যের তাপে বা গরমে বাইরে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়াটা ইজ নট রেকমেন্ডেড। এতে হিট স্ট্রোক, বিকজ দ্য টেম্পারেচার ভেতরের শরীর আর বাইরে যখন জলটা খাচ্ছে ও নিতে পারে না, সেই ক্ষেত্রে হিট স্ট্রোক হওয়ার 100% চান্সেস থাকে। তো চেষ্টা করতে হবে একটু ছায়ায় বসে 10-15 মিনিট বসে তারপরে যেন জলটা খায়, আর একটু রুম টেম্পারেচারে খাক। একদম ঢকঢক করে ঠান্ডা জলই খেতে হবে এরকম নেই, তেষ্টাটা অবশ্যই একটু কম হবে, কিন্তু অনেকটা শরীরের পক্ষে বেটার হবে। একদম শেষ করব, তবে শেষ প্রশ্ন, যারা খুব ইম্পর্টেন্ট আমাদের পরিবারের, তারা তো একদম ছোট সদস্য এবং বয়স্করা, তাদের ক্ষেত্রেও কি সেম কথাগুলো প্রযোজ্য, নাকি একটু মাথায় আলাদা কিছু রাখতে হবে? কারণ স্কুল গোয়িং বাচ্চারা রয়েছেন, অনেকে বাড়িতে থাকেন, যাদের বয়স হয়ে গেছে, তাদের খাবার দাবার দিকে আমাদের একটু বাড়তি নজর দিতে হয়, গরমকালেও সেম। তো সেক্ষেত্রে দেখুন, গরমকালে একটু হালকা খাবার, যেটা তাড়াতাড়ি আমাদের হজম হয়ে যায়, সহজ পাচ্য যে খাবারগুলো, সেগুলোই আমার মনে হয় বেশি করে দেওয়া উচিত বয়স্ক বা বাচ্চাদের। এই সময় জেনারেলি বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে, এই জন্য তাদের আরও বায়নার অনেক কিছু বেশি থাকে। তবে সেই ক্ষেত্রে মাদের উচিত অবশ্যই একটুখানি দেখে খাবার দিতে, একটু ফল জাতীয় জিনিস, একটুখানি যদি মনে হয় একটু বাদাম জাতীয় জিনিস ওই রকম দিতে, তাহলে ওদের কি হয়, ওদের কিন্তু অনেকটা খিদের ভাবটা বেশি থাকে, কারণ ওরা খেলে, দৌড়াদৌড়ি করে, অনেক কিছু করে। তো সেই ক্ষেত্রে একটু হালকা হালকা করে একটু বারে বারে খাবার দিতে, আর অবশ্যই খেয়াল রাখবেন যে যাতে জলটা ওরা পরিমাণ মতো খাচ্ছে, কারণ ওরা জেনারেলি চাইবেই আপনাদের কাছ থেকে এই যে বাজারে যত ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, এগুলোকে অ্যাভয়েড করে আপনারা যদি পারেন তাহলে বাড়িতে ফ্রেশ জুস করে দিন, অথবা ওই কোল্ড ড্রিঙ্কসে কিন্তু খালি এমনি ইচ্ছারে মেটে, কিন্তু ভেতরের শরীরে কিচ্ছু হয় না, এটা জিরো থাকে একদম। তো চেষ্টা করুন এইসব একটুখানি হালকা করে নিম্বু পানি বা দইয়ের ঘোল বা ছাতুর শরবত, বেলের শরবত, আম পান্না যাকে বলে, এইগুলোকে ইন্ট্রোডিউস করুন, দেখুন অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনাদের উদ্দেশ্যে যেটা বলা, সেটা হচ্ছে দামি খাবারই যে সবসময় আমাদের সুস্বাস্থ্য দেবে এমনটা নয়। হাতের সামনে যে খাবারগুলো রয়েছে, সহজলভ্য যে খাবারগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে অনেক সমস্যা থেকে বাঁচাতে পারে, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।